নিমপাতা তেতো বলে এড়িয়ে চলছেন? আজকের রেসিপিটি দেখার পর তেতো নয়, বরং অমৃতের মতন বারবার খেতে চাইবেন। কচি নিমপাতার সাথে যদি এক মুঠো মুড়ি মিশিয়ে এই রেসিপিটি বানান, কথা দিচ্ছি সবাই যদি চেয়ে না খায় গরম ভাতের সাথে, তাহলে আমি রান্নার ভিডিও ছেড়ে দেবো। শীতের শেষ আর বসন্তের শুরুতে এই রেসিপিটি আমাদের সকলের কিন্তু খাওয়া উচিত। এই সিজন চেঞ্জের সময় শরীর পরিষ্কার রাখা, রুচি বাড়ানো আর ভাতের সঙ্গে একদম জমে যাওয়ার মতো এই রেসিপিটি একবার বানিয়ে দেখলে বারবার বানাতেই ইচ্ছে করবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই সিজন চেঞ্জের সময় কচি নিম পাতা খুবই পাওয়া যায় বাজারে। আমি বাজার থেকে প্রায় 1 আঁটি মতন কচি নিম পাতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিম পাতাগুলো সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমেই আমরা নিম পাতাগুলোকে বেশ ভালো করে বেছে নেব, আর এরকম ডাঁটা থেকে কচি কচি পাতাগুলো আমরা নিয়ে নেব। বাড়ির যদি কোনো ক্ষুদে সদস্য থাকে তাকে দিয়েও এই কাজটা করাতে পারেন। তবে দেখুন, এই রকম পাতার নিচে না অনেক পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু বেছে নিতে হবে খুব ভালো করে। আমি খুব ভালো করে নিম পাতাগুলো বেছে নিয়েছি। নিম পাতাগুলো বাছা হয়ে গেলে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন। তারপরে এরকম হাত দিয়ে বেশ ভালো করে কচলে কচলে আলতো হাতে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পাতাগুলো। এবারে পাতাগুলো বেশ ভালো করে জল ঝরিয়ে নেব। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে সমস্ত নিম পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 3 চামচ মতন সর্ষে। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো, দেখুন, একটা ছোট বাটির 1 বাটি মতন মুড়ি। মুড়ি দিয়ে এই নিম পাতাটাকে খুব ভালো করে বেটে নেব। তার জন্য ঢাকা চাপা দিয়ে একবার মাত্র ঘুরিয়ে নিয়েছিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে, একদম অল্প জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা ঠিক আমাদের এইভাবেই বানিয়ে নিতে হবে। যতটা পারবেন কম জল দিয়ে এই বাটাটার চেষ্টা করবেন। দেখুন, আমিও খুবই অল্প জল দিয়ে এরকম শক্ত আকারে বেটে নিয়েছিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে দেবো। এবারে বেটে রাখা নিম পাতাগুলো ঢেলে দেবো এই কড়াইতে। মিক্সার গ্রাইন্ডারের জারটা মুছে সমস্ত নিমপাতার পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢালা হয়ে গেলে এবারে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে কি, এইভাবে পেস্ট বানিয়ে যদি আপনি কলা পাতা মুড়ে উনুনে সেঁকে নিতে পারেন, তাহলে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। কিন্তু আমাদের হাতের কাছে তো আজকাল উনুন থাকে না, তাই এই পদ্ধতিতে এই রান্নাটা করলে ভীষণই ভালো লাগবে খেতে। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। এই সিজন চেঞ্জের সময় এই রেসিপিটি কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে, আর সবাই কিন্তু তৃপ্তি সহকারে খায় একদম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে। এই নিম পাতার পেস্টটাকে আমাদের সমানেই কিন্তু নাড়াচাড়া করে রান্না করতে হবে। যতক্ষণ না একটা শুকনো আকারে তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। প্রথমের দিকে অবশ্য গ্যাসের ফ্লেম হাইতে করে রান্না করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তারপরে দেখুন, একদম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই নিম পাতাটাকে একেবারে শুকনো শুকনো করে নেব।
আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিমপাতা বাটাটা যেন কড়াইতে লেগে না যায়। আমি আমার মতন করে কখনো গ্যাসের ফ্লেম হাইতে করে, কখনো মিডিয়ামে করে, আবার কখনো লোতে করে সমস্ত নিমপাতাগুলোকে দেখুন ঠিক এইরকম ঝুড়ো আকারে করে নিয়েছিলাম। প্রায় শুকনো হয়ে এসেছে। বন্ধুরা বলে ফেলুন তো আপনারা কে কে নিমপাতা অপছন্দ করেন? আর যদি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোন রেসিপিটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে। এবারে বেশ শুকনো শুকনো হয়ে এলে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এই নিমপাতাটাকে বেশ ভালো করে ভাজা করে নেব। এইভাবে অবশ্য এই সিজন চেঞ্জের সময় নিমপাতা বাটাটাকে এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। যেমন তেতো কম হয় তেমনি সুস্বাদু হয়। আর আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। দেখুন একবারে রেডি হয়ে গেছে একদম খাওয়ার জন্য। বন্ধুরা আজকে আমার এই নিমপাতা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই কচি নিমপাতা রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।